তিনজন যাবেন তো যাবেন কিভাবে? ওকে, এক্সিট রুটটা আগেই রেডি করে রেখেছিলেন। ঠিক আসবেন এনিওয়ান ক্যান ড্রিমের পিছনে ব্যবহারটা করবেন মিনি লঞ্চ প্যাডের নেজাদ। এনিওয়ান ক্যান ড্রিম যাদেরকে অ্যাডভান্টেজে থাকার কথা সেই দলটাই এখন স্যান্ডউইচ সিচুয়েশনে দুজন মিলে মিনি লঞ্চ প্যাড ব্যবহার করে ভালো তো জায়গা মেক করে ফেলবেন দাদা, কিন্তু এই জায়গা থেকে তারা কি বেঁচে থাকতে পারবেন? এইটা দেখার বিষয়, কারণ এসিডি এর দুজন মেম্বারকে দেখতে পাচ্ছি কুট্টু সুমনে যাদের একদম ধার পাশ প্রান্তে থাকতে যে কোনো সময় তারা হচ্ছে কি অ্যাগ্রেসিভ একটা রাশ করে ফেলতে পারে। অন ফায়ার সায়ানা 14টা কিল হয়ে গিয়েছে, গডসেড কিল লুফে নিয়েছে, ম্যান পাওয়ার বা টিমমেটদেরকে হারিয়েছে, শুধুমাত্র একা বেঁচে রয়েছে। অনেকের ক্রাইমকে দেখতে পেলাম মাত্র নকডাউন হতে। অ্যাডম পুত্র এবং জাইরোর হাতে এখন হচ্ছে গিয়ে ফুল টিমের দায়িত্ব। দেখা যাক এবার কি হয়। আলিফকে দেখতে পাচ্ছি হালকা চার্জ করতে চাচ্ছে না, ওইদিকে আরএস কে ফুল মেন পাওয়ার নিয়ে একদম জায়গা ধরে ফেলেছে। ধ্রুব, কি ফিল হচ্ছে তোমার? অনেক আরএসকে নাকি এসিডি কারা হয়তো বা বুয়া নিবে এবার? নো আইডিয়া কারা নিবে, বাট এই লাস্ট জোনটা আমার কাছে মনে হয় আরো ইন্টেন্স হতে যাচ্ছে, যেখানে এনিওয়ান ক্যান ড্রিম 18টা কিল নিয়ে দুজন প্লেয়ার নিয়ে বেঁচে আছেন। এবং সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে গিয়ে ব্লেড কিভাবে জোন মেক করলো, কারণ দুজনের কাছে মিনি লঞ্চ প্যাড ছিল, তারা খুব ইজিলি আসলে নিজের জায়গাটা পেয়ে গিয়েছেন। বাট ব্লেড তার ওই জোনটা মেক করা, এটা একটু অবাক কাণ্ড বলতে হয়। একদিকে অনিক অলিম্পাস, একদিকে আর এইচ কে, দেয়ালের এপার আর ওপার পুত্র এবং অ্যাডাম। গ্রেনেড একটা টাইম করা হবে, দেখতে পারবো ফায়েজের সাইড থেকে গ্রেনেডটা কানেক্ট। ও ওয়াও, হোয়াট এ গ্রেনেড বলতে হবে। কত সুন্দর করে একটা দেয়ালের ডিফ্লেকশন নিয়ে গ্রেনেডটা কানেক্ট করলেন রেড হক্স। তারা কিন্তু বাইরের দিকে চলে এসেছেন তিনজন প্লেয়ার। অনেক এবার তাদেরকে একটা ডিসিশন নিতে হবে, তারা কি আরএইচকে এর উপরে রাস্তা দিতে চান নাকি তারা এনিওয়ান ক্যান ড্রিমের উপরে রাস্তা দিবেন? একদিকে দুইটা টিম, অন্যদিকে শুধুমাত্র আরএইচকে যারা হোল্ড করছেন। A124 ব্যবহারটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন পর্যন্ত এই ওয়েটিং গেমটা চলছে। আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত না জোনটা স্ট্রিং হবে তার আগ পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষাটা চলবে। হোয়াট এ মুভ বাই রাহাত, কোথায় উঠেছেন দেখেন দাদা। এইখান থেকে ড্যামেজটা দেওয়া অনেক বেশি ইজি হবে এবং প্রচুর বেশি ড্যামেজ কিন্তু দিচ্ছেন রাহাত। নকও হয়তো বা নিতে পারবেন। রাহাতকে রিভাইভ দেওয়া হয়েছে। আমি বলতে নিয়েছিলাম যে এই সময় এসেও রাতকে রিভাইভ দেওয়া হয়েছে। রাহাত একদম ঢু মেরেছিল, এসিডি এর উপরে এলিমিনেট করে দেওয়া হয়েছে এসিডি কে অনেক পাসেস। রাহাত আমরা আরেকটা ভুয়া ভিডি টিমের জন্য দেখতে পাচ্ছি যেটা আসতে চলেছে আরএস কে সাইড দিয়েই। আবারও আরএস কে সেকেন্ড ভুয়া কনফার্ম করবে। দিনের বলাই চলে অ্যাডামকে লুফে নেওয়া হয়েছে। চমৎকার লেভেলের খেলা, মাথা ঠান্ডা করার মতো যে এরকম প্রয়োজন আছে একটা স্পোর্ট টিমের এইরকম লবিতে, সেটাই হুবহু ডিট্টো টু মনে করো যে কপি করে দিয়েছে এবং দেখিয়েছে কোন সময় কিরকম মাথা ঠান্ডা করে খেললে নিজেদের বেনিফিটটা লুফে